সম্মানিত সভাপতি, মাননীয় বিচারক মণ্ডলী এবং উপস্থিত শ্রোতৃবৃন্দু, আসসালামু আলাইকুম। আজকের বিতর্কের বিষয় মাদ্রাসা নয়, পরিবারই সবচেয়ে বড় শিক্ষক। আমি এই বিষয়ের পক্ষে দৃঢ়ভাবে মত প্রকাশ করছি। সম্মানিত সভাপতি, মাননীয় বিচারক মণ্ডলী এবং উপস্থিত শ্রোতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে বিতর্কের বিষয় মাদ্রাসা নয়, পরিবারই সবচেয়ে বড় শিক্ষক। আমি এর বিষয়ের বিপক্ষে কথা বলছি। প্রথমে আমি দুটি শব্দের অর্থ পরিষ্কার করতে চাই। পরিবার বলতে বোঝায় বাবা মা ভাই বোন নিয়ে গঠিত সেই পরিবেশ যেখানে একজন শিশু জন্মের পর বড় হয়ে ওঠে। আর মাদ্রাসা হলো একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে ধর্মীয় সাধারণ জ্ঞান শিক্ষা দেওয়া হয়। পরিবার একজন শিশুর প্রাথমিক শিক্ষা দিলেও সুশৃঙ্খল ও পূর্ণাঙ্গ শিক্ষা দেয় মাদ্রাসা। এখানে নির্দিষ্ট সিলেবাস, যোগ্য শিক্ষক এবং নিয়মতান্ত্রিক পরিবেশ থাকে যা পরিবার দিতে পারে না। প্রথমত, একজন মানুষ পৃথিবীতে আসার পর তার প্রথম শিক্ষাগুরু হলেন তার মা। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মায়ের পার নিচে সন্তানের জান্নাত। এই উক্তি থেকেই বোঝা যায় পরিবারের শিক্ষার গুরুত্ব কতটা গভীর। মাদ্রাসা শুধু ধর্মীয় শিক্ষা নয়, বরং নৈতিকতা, শৃঙ্খলা ও সামাজিকতা এসবও গড়ে তোলা হয়। একজন মানুষ সমাজে চলার যোগ্য হয়ে ওঠে এই প্রাতিষ্ঠানিক শিক্ষার মাধ্যমে। পরিবারের জ্ঞান সীমিত হতে পারে, কিন্তু মাদ্রাসার শিক্ষকেরা বিষয়ভিত্তিক বিশেষজ্ঞ। তারা কুরআন হাদিস সহ বিভিন্ন বিষয়ের গভীর জ্ঞান প্রদান করেন। যদি পরিবারই সবচেয়ে বড় শিক্ষক হতো তাহলে শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজনই থাকতো না। কিন্তু বাস্তবে আমরা দেখি মানুষকে দক্ষ ও শিক্ষিত করে গড়ে তোলে মাদ্রাসা ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান। সুতরাং আমি দৃঢ়ভাবে বলতে চাই, পরিবার গুরুত্বপূর্ণ হলেও একজন মানুষকে প্রকৃতিক ও পূর্ণাঙ্গ শিক্ষক হলো মাদ্রাসা। পরিবার শিশুকে নৈতিকতা, আদব কায়দা, সততা, চেষ্টা এবং মানবিকতা শিখায়। মাদ্রাসা বা স্কুল জ্ঞান দিতে পারে, কিন্তু চরিত্র গঠন শুরু হয় পরিবার থেকেই। যদি পরিবার সঠিক শিক্ষা না দেয় তবে মাদ্রাসার শিক্ষা পূর্ণতা পায় না। সবচেয়ে বড় কথা, একজন সন্তানের আত্মবিশ্বাস, সাহস ও মানসিক দৃঢ়তা গড়ে ওঠে পরিবারের স্নেহ শাসনের মাঝেই। পরিবার শক্ত হলে সন্তান অটুট হয়, এখানেই আসল পার্থক্য। মাদ্রাসা জ্ঞান দেয়, কিন্তু চরিত্র গড়ে পরিবার। জ্ঞানী মানুষ অনেক আছে, কিন্তু আদর্শ মানুষ তৈরি করে ঘর। প্রকৃত শক্ত হলো ইতিহাসে প্রতিটি সফল মানুষের পিছনেই থাকে একটি ত্যাগী পরিবার। বাবা মায়ের দোয়া ও পরিশ্রমিক সন্তানের আসল শক্তি। শেষ কথা, মাদ্রাসা নির্দিষ্ট সময়ের শিক্ষক, আর পরিবার সারা জীবনের পথ প্রদর্শক। তাই মানুষের জীবনে স্থায়ী শিক্ষক হলো পরিবার। মাননীয় বিচারক মণ্ডলী এবং উপস্থিত শ্রোতৃবৃন্দ এবং উপস্থিত সবাই, আমার বক্তব্য শেষে আমি শুধু একটি কথাই স্পষ্ট করতে চাই। মাদ্রাসা আমাদের জ্ঞান দেয়, নিয়ম শিখায়, বইয়ের শিক্ষা দেয়, কিন্তু পরিবার একজন মানুষ তৈরি করে। আর মানুষ যদি সবার বড় হয় তাহলেই নিঃসন্দেহে পরিবারের সবচেয়ে বড় শিক্ষক। আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানেই শেষ করছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।